গুজরাই হিন্দ নবীজির হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। গুজরাই হিন্দ এটা কিন্তু খুব কাছে। পুরো দুনিয়ার অবস্থার দিকে তাকান। নবী যেটাকে মালহামা বলেছেন, মালহামা হাদিসে। আমরা বলি তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় মহাযুদ্ধ। সেটা একেবারে যে কোনো সময় শুনবেন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই সময় আপনি ফয়সালা করতে হবে, আপনি কি ইসলামের পক্ষে থাকবেন নাকি শয়তানের পক্ষে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্ত বোধ আমি দেব, আরেকজনে দেবে? আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সময়টা এমন, এই ফিতনার সময় আপনি যদি মান তামাশা কাবে সুন্নতি, নবী বলেন আমার একটা সুন্নতকে যে শক্ত করে ধরবে, আল্লাহু আজর মেয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আপনারা কি 100 শহীদের সওয়াব পাইতে চান? কে কে চান? কে কে চান? নারাই থাক, নারাই থাক, নারাই থাক। ভাই 100 শহীদের সওয়াব কেন? আবহাওয়া যদি খুব খারাপ হয়, তুফান, বড় বড় শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সাইক্লোন চলছে, গাছপালা ভেঙ্গে চুরে বাড়িঘর উড়াই নিচ্ছে, বৈশাখ মাসের শেষ, বৈশাখ মাসের শেষ। এখন যত বাড়িওয়ালা সে ঘরের মধ্যে লুকায়, বাচ্চারা চৌকির তলে ঘরের কোনায়, মায়ের কোলে গিয়ে লুকায়। যেই তুফান, ভাই সব বাচ্চা কিন্তু কাপুরুষ নয়, 2-1টা বাচ্চা আছে বাপের বেটা, কই তুফান হয় আর কি। যেই তুফান যেই জোরে হইছে, আজকে গাছতলে কিন্তু আম পড়ছে, আজকে গাছতলে কিন্তু আর বৈশাখের শেষ। এটার মানে কি? আম সবগুলা বাদেক, আম সবগুলা বাতি হয়েছে। হ্যাঁ বাদেক। এই ছেলে ব্যাগ একটা বস্তা একটা ওই দিছে দৌড়, বাড়ি তুফানে এমন বাড়ি দিছে ঠাডা, কয় ঠাডারও ডরাই না, তুফানেরও ডরাই না। আজকে আমাকে আম এটা সংগ্রহ করতেই হবে। সেই তুফান, ঝঞ্ঝা, বন্যা সব কিছুকে উপেক্ষা করে সে আম গাছটা লেগেছে। গিয়ে দেখে পুরা গ্রাম থেকে তার মতো সাহসী আরো দুইটা পোলা এসেছে, কিন্তু ডাল ভেঙে পড়েছে আম। গাছতলে আমের স্তূপ, তু গাইনা মাত্র। এখন ভাই এই 3 জনের বস্তা ভরতে সময় লাগবে বেশি, কষ্ট লাগবে বেশি, বেশি সময়ও লাগবে না, বেশি কষ্ট। রহমত আগে যেমন পড়তো এখনো সেইভাবে পড়তেছে, কিন্তু টোগাইনা নাই, টোগাইনা নাই। আপনারা এই পুরা জেদ্দুর বেল্টের মানুষ এখানে এসেছেন, এর সাইরানি মানুষ যদি আসতো এরকম 50টা মাঠেও জায়গা হইতো না, ঠিক কিনা বলেন? কোরআনের বৃষ্টি চলছে, রহমতের বৃষ্টি চলছে, টোগাইনা কিন্তু কম। কিন্তু আল্লাহ বাজেট করছে কত? জেদ্দুর মাইলের লোক এই মাহফিলে আসে যায়, পুরো এলাকার সবাই তাদের নেকের পাল্লায় জেদ্দুর ধরবে, এই পরিমাণ নাকি আল্লাহ বাজেট করেছে। তো টোগাইনা কম, ওই 3 হোলার মতো, 3 পোলার মতো, টোগাইনা কম। সুতরাং টোগাইতে সময়ও লাগবে না, কষ্টও হবে না। আল্লাহকে যেটা দিছি দিয়া তান হিয়া দাও না, নোয়াখালিয়া কথা। আমি দিছি, সবার জন্য দিছি, কিন্তু এটা নেওয়ার মতো, টোগানের মতো মানুষ নাই। তোরা যে কেউ রাস্তার বাগ ধরে নিয়ে যা, ব্যাগ নিয়ে যা। আমি দিতে জানি, কিন্তু নিতে দিলে আল্লাহ তো সেদিন আখেরি মুনাজাতে কি পরিমাণ রহমত নাজিল করবে বলে। আপনারা মনে করেন এইদিকে কয়েক মাইল, এইদিকে সারাউন্ডিং, এই পুরো এলাকার সব লোকের জন্য আল্লাহ রহমত নাজিল করবে। যারা আসবে তারা বস্তা পড়তে বোধহয় সময় লাগবে, কষ্ট হবে, কারণ জিনিস বেশি আর নেওয়ার মতো লোক কম। মান তামাশা কাবে সুন্নতি, হাদিসটার মধ্যে কত বড় ফিলোসফি।
কত বড় দর্শন বিরাজ করছে। আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নতকে, আমার খুন রাঙ্গা, আমার দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুনি ভাঙ্গা একটা সুন্নাকে, দিনের আদর্শকে মজবুত করে ধরে সামনের দিকে আগাবে, তাদের এক একজনের আমল নাম আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবায়ে কেরাম বদরে জীবন দিয়েছেন, উহুদে, খন্দকে, হুনাইনে, তবুকে, তারা 100 শহীদের সওয়াব পাইছেন। কি 100 শহীদের? আর আপনাদের জন্যে কত? 100 শহীদের সওয়াব। তাই তখনকার চেয়ে বাগবাটোয়ারা অনেক বেশি। আর এইটাকে বলা হয় রেশিও। রেশিও ইংরেজিতে বলা হয় রেশিও। জিনিস বেশি, টোকাই না নেওয়ার মতো লোক কম। সুতরাং অল্পক্ষণ থাকলে আপনার ঝুড়ি, আপনার বস্তা ভরে যাবে। নিতে রাজি আছেন তো? নিতে রাজি আছেন তো? কেউ মনে মনে কে আল্লাহ শেষ দিন বেশি মানুষ নয়, তাই আঙ্গভাগে বেশি করবো। এর রুকে আসেন নাকি আমার বখিল? আল্লাহ একবার, আল্লাহ একবার। আল্লাহ কিন্তু পুরা জনপদের জন্য এই বাজেটটা ঘোষণা করে দিয়েছেন। শেষ দিন যখন আপনারা মুনাজাত দিবেন, আপনাদের আখেরি মুনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ বৃষ্টির মতো এই রহমত জমিনে নামিয়ে দেবে। দিয়ে বললো, তোরা ভাগ করিলে চা, তোরা ভাগ করি, যারা আসল দেখে ভাগ করিলে চা। তাহলে আল্লাহ যেটা একবার দেয় সেটার কদ্দুর বোধে আবার বাকি রাখে। যেটা বাকি থাকে এটা বোধহয় হিরেই নেয়, বা এটা দুনিয়ার আদমালি কদমালি কব্বাদালিরা। কিন্তু আল্লাহ শুধু দেয়, যেটা দেয় এটাই সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। কুলনা ইয়া যুলকারনাইন, আমি আল্লাহ তখন বললাম, হে যুলকারনাইন, ইমান তুয়াজ দেবা, তুমি ইচ্ছা করলে এই এলাকার মানুষগুলাকে শাস্তি দিতে পারো, তুয়াজ দেবা, আযাব দিতে পারো। আর তুমি যদি চাও, ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, তুমি চাইলে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো। এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দেয়া হচ্ছে। কালা আম্মা মান যালামা, যুলকারনাইন তখন বললেন, যে যত বড় শেয়া না হোক, যারাই যখন জুলুম করেছে, আম্মা মান যালামা, যুগে যুগে যারাই জুলুম করেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, ফাসাফা নুয়াজ্জিবুহু, যখন গেন্ডি মোটা হয়েছে তখন আল্লাহ আর বেশি সময় দেয় নাই, নুয়াজ্জিবুহু, তাকে আল্লাহ শাস্তির আওতায় এনেছেন। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তারপরে তাকে তার রবের কাছে রিটার্ন ব্যাক করানো হয়েছে। রাদ্দা ইয়ারুদ্দু, রিটার্ন ব্যাক করানো হয়েছে, ফিরিয়ে নেওয়া হয়েছে। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, এবং সেখানে নিয়ে তাকে জঘন্যতম অপমানজনক শাস্তি। ফেরাউনের বোধহয় এখন শাস্তি হয় না, কয় কেমনে হইব? লাশটা তো মিশরের জাদুঘরে, লাশটা তো মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে ফেরাউনের লাশ আছে না নাই? বাইরে যেদিন নীল দরিয়ার পানিতে ডুবে গেছে, আল্লাহ কা আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, কে ফেরাউন তোর লাশকে আমি পচাবো না। দেখছেন সূরা আনকাবুত, তোর লাশটাকে আমি বলে না জালাকা আয়া, তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ শুটকি করে রাখবো, বিনা মেডিসিনে, বিনা ওষুধে। তোর লাশটাকে অ্যাজ ইট ইজ এখনকার মতো আমি পচনহীন অবস্থা রাখবো। বলে না জালাকা আয়া। ভাই, এই বাম দিকের গালে এখানে একটু কালা কালা দাগ, ওই মেস্তা হয় না, ওই যে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটু কালা কালা দাগ, আর সব অ্যাজ ইট ইজ। মনে হয় যেন একটা জেতা মানুষ। আল্লাহ পারে
যেদিন ডুবেছে, ডুবে যাওয়ার 4116 বছর পরে, আমি আবার বলছি, যেদিন ডুবেছে তার 4116 বছর পরে, আই রিপিট আগে, ফেরাউন যদি নীল দরিয়ায় ডুবেছে, ডুবে যাওয়ার 4116 বছর পরে তার লাশটা নীল দরিয়া যেখানে এসে লোহিত সাগরে পড়েছে, এখানে ভেসে উঠেছে। 4116 বছর। আপনার আমার মতো মাটির দেহের মাটির তৈরি একটা মানুষের দেহ সাগরের তলে ডুবেছিল, পচে নাই, ফুলে নাই, ছিঁড়ে নাই, ফাটে নাই, ঠিক যেইভাবে পড়েছে সেইভাবে নুনাজিকা বেবদানেকা। তুই ফেরাউনকে আমি পচাবো না। তাহলে এখানে মেডিসিন একটা, কি মেডিসিন? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। পচিস না, পচিস না, পচে নাই, দিছে না। ফেরাউন এইভাবে আসে নাকি নাই? আসে, আসে। এরপর আপনি যান কাম্মিন কারিয়াতিন আহলাক নাহা, আপনি মিশরে যান, তুর এলাকায় যান, সেখান থেকে আপনি মাইগ্রেট করে আপনি মধ্যপ্রাচ্যের দিকে আসেন। আসার পরে কাউমে সামুদ নাই, কিন্তু ওদের বাড়িঘর আছে। সৌদি আরব এবং জর্ডানের মাঝখানে, সৌদি আরব এবং জর্ডানের বর্ডার, যে এলাকাটার নাম মাদাইনে সলে, মাদাইনে সলে। বাইবেলে কাউমে সামুদের এই এলাকাটার নাম বলা হয়েছে পেতরা, পেতরা, PETRA, পেতরা বাইবেলে। আর কোরআনে মাদাইন, আর আরবি ভাষায় মাদাইনে সলে। সলে আলাইহিস সালামের এলাকা। আল্লাহ নবী তবুকের যুদ্ধে যাচ্ছেন, সেই এলাকার কিনার দিয়ে যাওয়ার সময় নবী একটা কুয়ায় বাতি দিয়ে পানি তুলে পানি খেয়েছেন, ওযু করেছেন একটা কুয়ায়। সাহাবায়ে কেরাম এটা দেখে সবাই পানি উঠায় আর ওযু করে, আর নবী করেছে, আমরা করি। এখন সেখানে নবী রওনা করবেন, রেডি হয়েছেন। নবী উঠে পিঠে সওয়ার হয়েছেন, আর তারা অন্তেই গোসল করে। নবী কয় না, এই জায়গায় আর বেশিক্ষণ থাকা ইলা লেমা যায় ইয়া রাসূলুল্লাহ। হুজুর কেন বেশিক্ষণ থাকা যাবে না? কারণ জায়গাটা এমন জায়গা, যেই জায়গায় কিয়ামত পর্যন্ত বৃষ্টির মতো গজব পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত। আজ থেকে কয়েক মাস আগে বর্তমান সৌদি আরব রাজপুত ক্রাউন প্রিন্স, যে সৌদি আরবের সাদ্দাদের বেহেশত বানাইতে আছে। কি সাদ্দাদের বেহেশত বানাইতে আছে? সেই ক্রাউন প্রিন্স দেশ বিদেশ থেকে নায়িকা, গায়িকা, নর্তকী, নাচনেওয়ালি তাদেরকে ভাড়া করে এনে ওই মাদাইনে সবে। নবীকে তোমরা এই জায়গায় আর বেশিক্ষণ থাকো না, তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত গজব। কেউ সেখানে লড়ে যায় না। আর বর্তমান সৌদি যুবরাজ সেখানে 2 মাস ব্যাপী একটা নাচের অনুষ্ঠান, কনসার্ট, 2 মাস ব্যাপী। তো এগুলা গজব পড়ে আল্লাহ ইচ্ছা করলে করে সেরা বানাই ফেলতে পারতো, সেরা। কিন্তু আল্লাহ কে না। আমি কোন যুগে এইভাবে যারা কাফের বেঈমান খোদাদ্রোহী তাদেরকে এইভাবে মেসাকার করি না। করার আগে সময় নবী সাহেবের পাড়ে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে হালাল বেশ্যাখানা। কি করতাম? হালাল পতিতালয়। কেমনে? তোর মেয়ে যেটা পছন্দ হয় না, এখানে আবার লেখা আছে 1 রাতের জন্যে, 10 রাতের জন্যে এই মেয়ের এত রেট, এই মেয়ের এত রেট। এই টাকা দিয়া এই মেয়েটাকে নিয়ে একটা রুমে সে 1 দিন 10 দিন থাকে। ভাই এটারে আমরা কি করি? বেশ্যা। টাকা দিয়ে নারীর দেহ ভোগ করা। না, এটা হালাল, এটা হালাল বেশ্যাখানা। ভাই দুনিয়াতে তো এখনো আসে, এখনো আল্লাহ ভাঙ্গি চুরি হালায় না।
আল্লাহ বলে আল্লাহ এখনো চুপ আছে। যে ভাইয়েরা, আমাদের মমতাজ মুফতিও তো কয়েক মাস আগে বাড়ায় গেছে সৌদি আরব। মমতাজ মুফতি চিনছেন? সংসদে আলেমদেরকে সে সবক দেয়। আলেমদেরকে কয় সিয়া সাত্তা, সিয়া সাত্তা, এগুলো সব আমি পড়েছি। আলেমরা হাদিস জানে না, সিয়া সাত্তা জানে না। এর ভাড়া ছিল এক রাতে 300 টাকা, এক রাতে 300 টাকা। সে সৌদি আরব গেছে, ভাই মালপানিক দেশ, আবার এখন এমপি। আমাদের মহান্য বিদায়ী রাষ্ট্রপতি, বিদায়ী রাষ্ট্রপতি কি নাম, আব্দুল হামিদ সাহেব, তিনি বিদায়ী ভাষণে বলেছেন বাংলাদেশের জাতীয় সংসদ এখন আর আইনজীবীদের হাতে নাই, বাংলাদেশের জাতীয় সংসদ হাইজ্যাক হয়ে গেছে, এটা ব্যবসায়ীদের ব্যবসার সংসদে পরিণত হয়েছে। বেটা তুই কইলি আইসকসকা খাইলই যাওয়ানোর সময়, হ্যাঁ বরিটরি যাওয়ানোর সময় কয় গত 10 বছর তুই কোনে আসেনি না, এতারে কেউ মারত না তো। কিন্তু সময় থাকতে কইলে কাজে লাগতো, ঠিক কিনা বলে? বাংলাদেশের জাতীয় সংসদ এখন আর রাজনৈতিক কোনো সংসদ নাই, জাতির কোনো সংসদ নাই, এটা ব্যবসায়ীদের একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভাই আমেরিকান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট আমি দেখেছি, সেখানে গিয়েছি, শেয়ার করেছি, সেখানে 100 জন সংসদ সদস্যের মধ্যে 99 জন আইনশাস্ত্রে বড় বড় ডিগ্রিওয়ালা, তারা ডক্টরেট, মাস্টারেট, বারেট ল, বারেট ল। আর আমাদের জাতীয় সংসদে 100 জনের মধ্যে 92 জন ব্যবসায়ী, 92 জন। এরপরে বাকি 8 জন আছে, 8 জনের মধ্যে মমতাজরা আছে নাকি? এই 8 জনের মধ্যে খেলোয়াড় ক্রিকেটাররা আছে নাকি? নাই, আছে, আছে। এই ব্যাগ মিলিয়ে 8 জন আর 92 জন সব ব্যবসায়ী। তো ব্যবসায়ীরা আইন সম্পর্কে কি জানে? তারা সংসদে গিয়েও তাদের মালপানি কিভাবে কামাইতে সুবিধা সংসদে এইভাবে চালায়, ঠিক কিনা বলে? যার জন্য এই জাতির ভাগ্যে কোনো পরিবর্তন নাই, আসে না, সম্ভব নয়। এত জোড়াতালি দিকে একটা দেশ চলে? বেশ, জোড়াতালি তো দিতেছি আজকে 53 বছর, বাংলাদেশ হয়েছে আজকে 53 বছর। জোড়াতালি, 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 আর তালি দিতে দিয়ে তালির উপরে তালি, তার উপরে আরেক তালি। এত জোড়াতালিতে আর চলবে না, এটাকে ভাঙতে হবে চূর্ণ বিচূর্ণ করে। খোল নৈশাবর নিয়ে নীতি নৈতিকতা সম্পন্ন সংসদ তৈরি করতে হবে। আগে আপনাদের জিজ্ঞাইতো, অন্তত ভোটের আগে জিজ্ঞাইতো, জিজ্ঞানের দরকার নাই, কোনো জিজ্ঞানের দরকার নাই। হায় হায় রে, এই যে গেল নির্বাচন হলো যেটা 2000, এই যে রাজ্যেই ভোট হয়েছে। আর আমার কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি শামসু মাস্টার চিনছেন অনেকে, সে আমার একটা স্লিপ দিল।